বন্যা নিয়ে অনেক কথা হচ্ছে এবং দেখা যাচ্ছে ইনিয়ে বিনিয়ে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রকম আলোচনা করছে, যার আলোচনাটার মূল উদ্দেশ্যটাই, মূল আক্রমণের জায়গাটাই বাংলাদেশ সরকারের। অনেক ক্ষেত্রে আমাদের বুদ্ধিজীবীরা ভারতকে ওয়েব করছে, রেয়াত দিচ্ছে, বাঁচাই দিচ্ছে। এই যে সম্প্রতি ফেনী নোয়াখালী অঞ্চলে যে বন্যা, সেটাকে অনেকে বলছে ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে, অনেকে বলছে না, ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে নয়, কারণ ডম্বুরের পানি এই দিক, বাঁধের পানি এই দিক দিয়ে আসে না। এ নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশে বন্যা হচ্ছে, যে বন্যাটা স্বাভাবিক পানি দিয়ে হবার কথা ছিল তার চেয়ে বহু বহু গুণ বেশি মাত্রায় হচ্ছে। এর পেছনের কারণটা কি তারা খুঁজে দেখছে না। আজকে এই সময়ে এসে একটা গল্প খুব মনে পড়ছে। এই গল্পটা 1976 সালের মে মাসের গল্প। 16 মে তারিখে মৌলানা ভাসানী ফারাক্কা লং মার্চ ঘোষণা করলেন রাজশাহী থেকে। তিনি রাজশাহী থেকে লং মার্চ ঘোষণা করার পেছনে একটা কারণ আছে। কারণটা এই, ফারাক্কা বাঁধটি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মালদা এবং মুর্শিদাবাদ বাঁধের মাঝখানে অবস্থিত। মুর্শিদাবাদ এবং এই মালদাতে যে বাঁধটা দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধ, সে বাঁধটা বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশের নবাবগঞ্জ থেকে মাত্র 18 কিলোমিটার দূরে। এখন ঘটনা হচ্ছে যে এই বাঁধের জন্য, এই বাঁধের প্রতিবাদে মৌলানা ভাসানী কেন লং মার্চ করলেন? মৌলানা ভাসানী প্রথমে লং মার্চটা করেছিলেন নদীর পানির যে দাবিদার বাংলাদেশ ভারত উভয়ে। এটা ভারতের একার নদী না, বাংলাদেশের একার নদী না, যৌথ নদী। মূলতই নদী কিন্তু কারো একার না, নদীর মালিক নিজেই নদী, এবং নদীর পানির মালিক নিজেই নদী। মিনিমাম একটা পানি নদীকে দিতেই হবে। এর নিচে যদি আপনি পানির থেকে পানি উঠায় নেন বা এর নিচে পানি নদীতে রাখেন, তাহলে নদীটা কিন্তু বাঁচবে না, মরে যাবে। যাকে বিষয় কিন্তু বন্যা। তো ফারাক্কা বাঁধের পর কী কী ঘটনা ঘটলো এবং কী কী ঘটনা ঘটছে বাংলাদেশের সকল মানুষই জানে। এখন যদি যে বুদ্ধিজীবী, যে মাতবরগুলি বলছে না বাঁধের কারণে ভারত বাংলাদেশে বন্যা হচ্ছে না বা ক্ষতি হচ্ছে না, তাদেরকে যদি বলা হয় নদীগুলি মরলো কেন, নদীগুলিতে চর পড়লো কেন, ওনারা ইনিয়ে বিনিয়ে বহু কথাই বলবেন। ওনারা হয়তো বলবেন চর না পড়লে তো বদ্বীপই হতো না। কথা সত্য, নদীর চর না পড়লে, নদীর পলি না পড়লে এই যে ভূখণ্ডে বসে আমি কথা বলছি, সেই ভূখণ্ডটাই তৈরি হতো না। কিন্তু এই যে চর পড়া, এই যে বদ্বীপ নামক ভূখণ্ডটি তৈরি হওয়া, তাতে কি নদী মরে গেছে? নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে? নিশ্চয়ই নদী মরেও যায়নি, নদীর প্রবাহ বন্ধ হয়নি, নদী তরতাজা ছিল। তাহলে বাংলাদেশের নদীগুলি মরা শুরু হলো কবে থেকে, সেটা খুঁজে দেখতে হবে। এবং এর পেছনে যে বাংলাদেশের নদীগুলি যে মরে যাচ্ছে, এর পেছনে কারণটা কি? এর পেছনে প্রধান কারণ হলো নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়া। এই নদী প্রবাহ বন্ধ হচ্ছে না জন্য নদীতে যে পলিটা পড়ছে, পলি জমে জমে চর হচ্ছে। এবং এই প্রবাহ যদি থাকতো তাহলে পলি জমে জমে চর হতো ভিন্ন কোনো জায়গায়, এবং নদীর যদি প্রবাহ থাকতো তাহলে নদী তার গতিমুখ বদলে নিত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নদী মরে যাচ্ছে, নদী তার গতিপথ বদল করছে না। আর চর পড়ার কারণে নদীতে যখন বর্ষা মৌসুমে পানি আসছে, নদীর বিস্তীর্ণ অঞ্চল, নদীর পাড়গুলি ভেঙে ভেঙে যাচ্ছে, নতুন কোনো চর উঠছে না, নতুন কোনো চর গজাচ্ছে না। এটা নদী গবেষকরা যারা আছেন, যারা নদী নিয়ে কাজ করেন, তারা আরও বেশি ভালো বলতে পারবেন। কিন্তু এটা তো সত্য যে পদ্মা মরা 1961 সালে পদ্মায় বা ভারতের অংশে গঙ্গায় ফারাক্কা ব্যারেজ শুরু হলো এবং 1975 সালে এই ব্যারেজ বানানো শেষ হলো। 2000 প্রায় 2200-এরও অধিক লম্বা, 2200 মিটারেরও অধিক লম্বা এই ফারাক্কা বাঁধ বন্ধ হলো।
এরপর থেকে কি হলো, এরপর থেকে পদ্মা নদীটা মরে যেতে শুরু করলো। একে একে বিভিন্ন নদীতে যখন এরকম বাঁধ দেওয়া শুরু হলো, তখন বাংলাদেশের নদীগুলি মরে যাওয়া শুরু করলো এবং নদীগুলির প্রাণ হারিয়ে ফেলল। নদীর প্রাণ বৈচিত্র্য যেটা, সেটাও গেল। মাছ টাছ, শুশুক, খোরল, কুমির এসব আর থাকলো না। সেই সাথে আরও কিছু সমস্যা হয়েছে। আর্থসামাজিক যে ব্যবস্থার কথা অনেকেই বলেন, সেটাতেও আঘাতপ্রাপ্ত হয়েছে। তার মানে নদী দিয়ে পরিবহন খরচ সবসময় কম, সেই পরিবহন খরচটা আমরা টেনে স্থলে নিয়ে এসেছি, সেটাও আমাদের আনতে হচ্ছে। কারণ নদীতে বড় বড় নৌকা চলতো না। এখনও আমরা শুনি যে এই নদীতে জাহাজ চলতো, এই নদীতে লঞ্চ চলতো। এখন সেই নদী বা খালগুলি প্রায় মৃতপ্রায়। কেন? বাদ দেওয়ার কারণে। যারা দেখেন যে ভারতের বাঁধ কোনো ক্ষতি করছে না, তারা আসলে ভারতের সাফাইগার, তারা আসলে ভারতের পক্ষে কথা বলে। এর পেছনে দুটো কারণ হতে পারে। একটা হতে পারে ভারত প্রীতি, আর একটা হতে পারে আওয়ামী রেজিম প্রীতি। হ্যাঁ, এটা সত্য যে বাংলাদেশে 53 বছরে কোনো দলই, কোনো সংগঠনই ভারত প্রীতির বাইরে রাষ্ট্র ক্ষমতায় বসতে পারেনি বা বসে নাই। কিন্তু এটাই শেষ কথা যে নয়, সেটা কিন্তু জেনজিরা বুঝিয়ে দিয়েছে। না, এর বাইরেও কিছু হতে পারে, এর বাইরেও জনগণ সরকার তৈরি করতে পারে। এখন আমরা যারা এই বুদ্ধিজীবীরা ইনিয়ে বিনিয়ে বলি যে না, ভারত আমাদের ক্ষতি করছে না, বা ভারতের বাঁধ আমাদের ক্ষতি করেনি, ভারতের বাঁধের পানি আমাদের এখানে আসেনি, ডম্বুর বাঁধের পানি আমাদের এদিকে আসে নাই, তাহলে তাদের কাছে প্রশ্ন করতে হয় যে ডম্বুর বাঁধ খুললো কেন? আর যদি ডম্বুর বাঁধ খোলে, বাঁধ থেকে পানি না বেরোয় শরবত বের হয়েছিল, আর যদি শরবত তো বের হয়, তাহলে এই শরবতটা কোথায় গেছে এবং এই শরবতটা আলটিমেটলি কোন দিকে নেমে এসছে? নিশ্চয় পানি নিচের দিকে গড়ায়। ধন্যবাদ।